সো ফাইনালি সেই মুহূর্ত যখন আমার টেবিলের সামনে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত মালাই চা। হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ প্রতিদিনের ন্যায় আবারও ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছে। যাই হোক, এখানকার সারাউন্ডিংস এরিয়া আমি দেখাতে পারছি না ইতিমধ্যেই, কেননা অনেক গেস্ট আছে আর তাদের কাছ থেকে আমি বলেছিলাম যে আমি ভিডিও শট নেব, তো তারা সম্মতি দেয়নি। সো দ্যাটস ওয়াই আমি সারাউন্ডিংস এরিয়াটা দেখাতে পারতেছি না। সো রাইট নাও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বন্ধু চায়ের আড্ডা, নতুন যে হচ্ছে দোকানটা হয়েছে গোবিন্দগঞ্জ ঝিলপাড়াতে, সেখানে দাঁড়িয়ে আছি। আর সব থেকে বড় যে ব্যাপার, ওদের ডেকোরেশনটা সুন্দর। বিশেষ করে যারা স্বপ্নবাজ মানুষ, তারা যখন কোনো কিছু করতে চায় তখন তাদেরকে নিজের থেকেই একটু হলেও অনুপ্রাণিত করতে ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু আজকে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। তো আজকে আমি তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, বিশেষ করে যারা চা লাভার আছেন, ভিন্ন ভিন্ন স্বাদের চা টেস্ট করতে পছন্দ করেন, তাদের জন্য এই দোকানটা অনায়াসে বেশ ভালো লাগার একটা জায়গা হতে পারে। সো আর কথা না বাড়াই, অনেক বকবক হইলো, তো কাজের কথায় চলে আসি। সো টু দ্য পয়েন্ট, ইতিমধ্যেই কিন্তু আপনারা ক্যামেরার সামনে যা দেখছেন এটাই কিন্তু সেই মালাই চা উইথ পোড়া রুটি। এটা অনেক লোভনীয় বিধায় কিন্তু হচ্ছে অনেক গেস্ট কিন্তু এখানে চলে এসেছে। দোকানের ভিতরটা আমি দেখাতে পারতেছি না, তবে ওদের কর্মব্যস্ততা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়ত হচ্ছে চা বানানোর চেষ্টা করছে। আর ওদের ভিতরটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানটাতে মালাই চা প্রস্তুত হয়, প্রচুর সেল, হট সেল যাচ্ছে, যার কারণে হচ্ছে একদম শেষের দিকে। আর যারা এই চাটা খাবেন তাদেরকে বলবো যে ঝিলপাড়াতে আসতে হবে, গার্লস স্কুল রোড। আর এখানে আসলেই আপনারা এই মালাই চাটা পেয়ে যাবেন উইথ পোড়া রুটি, খেতে বেশ ভালো। আমি আবারও অর্ডার দিয়েছি, সেটা আসার পরে আমি খেয়ে রিভিউটা জানাবো। আর ওভারঅল যদি বলি তাহলে বলবো যে হচ্ছে বেশ ব্যস্ত আর কি এই জায়গাটা। আমি আবারও দেখাচ্ছি ওদের হচ্ছে চায়ের দোকানের ঠিকানাটা দেখাচ্ছি, বন্ধু চায়ের আড্ডা। এখানে মালাই চা, পোড়া রুটি, ফাস্টফুড আইটেম খাবার পাওয়া যায়। গোবিন্দগঞ্জ বাজার রোড, ঝিলপাড়া, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আর এটা একটা স্ট্রিট শপ। এই তো, মালাই চা খাইতে গেলে আপনাদেরকে অবশ্যই বিকালের দিকে আসতে হবে। আর যে কথাটা বলছি সেটা হচ্ছে আমি তো অর্ডার করে দিয়েছি, আর দেখি আমার খাবারটা আসার পরে আমি না হয় বাকিটা তারপরে বলছি। ওকে, সো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু এখানটাতে বেশ ভালোই ব্যস্ততা, কেননা হচ্ছে অনেক গেস্ট কিন্তু ভিতরে চলে এসেছে। আর ওরাও বেশ তৎপর গেস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সো টু দ্য পয়েন্ট, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ওরা আমার জন্য মালাই চা বানাবে উইথ পোড়া রুটি, সেই মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, সো ওয়াচ দিস ভিডিও। তো মূল কথা, দোকানের হচ্ছে যে ওনার, সেটা হচ্ছে রাশিদুল। আর এই পাশে হচ্ছে আছে মুসা। আর ওই যে ওখানে ক্যাশ কাউন্টারে বসে আছে আর একটা, ওর নাম কি, মুসা, ফিরোজ। মূলত এই তিনজন স্বপ্নবাদ ছেলে এই দোকানটা হচ্ছে খুবই সাম্প্রতিক সময়ে এখানটাতে দেওয়ার চেষ্টা করেছে। আর ওরা আমার জন্য এখন হচ্ছে বানানোর চেষ্টা করছে সেই বিখ্যাত পোড়া রুটি উইথ হচ্ছে মালাই চা। সম্ভবত রুটির ভিতরে একটা, আচ্ছা, রুটির ভিতরে একটা চাকু ঢুকায় দিছে, রুটির পেট কেটে দিছে। আর সঙ্গে রুটির সঙ্গে হচ্ছে একটু ঘি, চিনি, মাখন দিয়ে একটু পোড়ানোর চেষ্টা করছে। ঠিক আছে, এইভাবেই রুটিটাকে পোড়ানো হচ্ছে। এখন এটা যে খাওয়ার পরে কেমন লাগবে জানি না। তো ইতিমধ্যে এখানে একজন খেয়েছে, কেমন লেগেছে আপনার? ওকে, উনি বেশ ভালো বলেছে।
তো যাই হোক, আমার এই তো ব্রেডটা প্রস্তুত। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমি সমসাময়িক সময়ে দেখছিলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অনেকেই আর কি এখানটাতে চেক ইন করার চেষ্টা করছিল এবং তারা তাদের মতো করে রিভিউ দেওয়ার চেষ্টা করছিল। সো দ্যাটস ওয়াই আর কি আমিও এই জায়গাতে চলে এসেছি আর ওদের ব্যবসার সফলতা কামনা করছি। আর এই তো আমার রুটিটা হয়েছে, মালাইটা কি হয়েছে? তো ফাইনালি সেই মুহূর্ত যখন আমার টেবিলের সামনে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত মালাইচা। আর তারপরে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে ভিজে ভিজে এই মালাইচা দিয়ে খাবো। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বৃত্তান্ত। তো এটাই হচ্ছে অনেক কথা হইলো, অনেক গল্প হইলো। ওয়ান্স এগেইন আবারও বলছি, যারা হচ্ছে এই মালাই চা খেতে চান তাদেরকে বলবো যে আপনারা চাইলে, ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি, ঝিলপাড়া বাজার রোড, ঠিক আছে? বন্ধু চায়ের আড্ডা, এখানটাতে চেক ইন করতে পারেন, হোপফুলি ভালো লাগবে।